নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের স্পিতি সিরিজের আরও একটি সম্পূর্ণ নতুন পর্বে সবাইকে স্বাগত। গত পর্বগুলিতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের সিমলা থেকে ছিটকুলে আসার দুর্দান্ত অভিজ্ঞতা, আর তার সাথে নানান প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক দর্শনীয় ভ্রমণ স্থানসমূহ। পর্বগুলি যদি মিস হয়ে থাকে তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজ আমরা যাত্রা করব ছিটকুল থেকে টাবর উদ্দেশ্যে এবং প্রবেশ করব অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্পিটি ভ্যালিতে। যাত্রাপথে থাকছে একের পর এক দেখার মতো ভ্রমণ স্থান, যেগুলো সত্যিই প্রতিটা ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক অন্য মাত্রা এনে দেয়। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব ছিটকুল থেকে টাবর উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা সম্পূর্ণ নতুন এপিসোডে সবাইকে স্বাগত। চলছে আমাদের স্পিটি ভ্যালি এপিসোড, স্পিটি ভ্যালির পর্বগুলো চলছে একের পর এক। তো লাস্ট পর্বে তোমরা দেখলে ছিটকুল, আর আজকে আমরা ছিটকুল থেকে বেরিয়ে চলে যাচ্ছি, চেক আউট করে যাচ্ছি আমরা তাবোতে। মেন আজকে আমরা স্পিটি ভ্যালিতে এন্ট্রি করব। এতদিন ছিলাম কিন্নর ডিস্ট্রিক্টের কিন্নর ভ্যালির মধ্যে, এবার আমরা যাচ্ছি মেনলি স্পিটি ভ্যালিতে। স্পিটি ভ্যালিতে গিয়ে স্পিটি ভ্যালিতে থাকবো 2-3 দিন আমরা স্পিটি ভ্যালিতে থাকবো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে পড়বো সোজা তাবর উদ্দেশ্যে। আর রাস্তায় কিছু কিছু সাইট সিং আছে, স্পিটি ভ্যালিরই সাইট সিং আছে, আর কিছু কিছু আলাদা সাইট সিংও আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওদিকে আমাদের লাগেজ প্যাক করছে, এদিকে আমাদের ব্রেকফাস্টও সার্ভ হয়ে গেছে। এই যে আলু পরোটা আর আচার, এই হচ্ছে আলু পরোটা আর আচার। এইটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো সোজা স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে তাবো। ছিটকুলের সবুজ উপত্যকা আর বাষ্পা নদীর মায়াবী সৌন্দর্য পেছনে ফেলে আমরা যাত্রা শুরু করছি খোয়াব সাঙ্গাম হয়ে টাবর পথে। এই রাস্তা যেন এক স্বপ্নের অভিযান। একদিকে গভীর খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া শুষ্ক পাহাড়ের সারি। ধীরে ধীরে বাষ্পা উপত্যকার সবুজ রং বদলে যেতে থাকে স্পিতির রুক্ষ মরুভূমির মতো পাহাড়ি দৃশ্যে। পথের প্রতিটি বাঁক যেন নতুন এক ফ্রেম, নীল আকাশ, গর্জন করা নদী আর পাহাড়ের বুকে আঁকা সরু রাস্তা। অবশেষে আমরা পৌঁছে যাই খোয়াব সাঙ্গামে, যেখানে সতলুজ আর স্পিতি নদী একসাথে মিলিত হয়েছে। এই মিলনস্থল শুধু ভৌগোলিক বিস্ময় নয়, বরং ছিটকুল থেকে স্পিতির পথে প্রকৃতির এক অপূর্ব রূপান্তরের সাক্ষী। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি খোয়াব ব্রিজে। এই ব্রিজের একটা আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে, এই পাটটা আমার ঠিক ডান দিকের পাটটা হচ্ছে শতদ্রু নদী, আর আমার লেফট সাইডের বাঁ দিকের পাটে হচ্ছে স্পিতি নদী। এইখানে দুটো নদীর মিলিতস্থল, আর আমরা এখন এগোবো এই স্পিতি নদীর দিক দিয়ে। আমরা এখন স্পিতির দিকে এগোবো। তো বন্ধুরা, যেমন ও বলছিল, আমরা এখন এসে পৌঁছেছি খোয়াব ব্রিজে। তোমাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি। আমার ডান দিকটা হচ্ছে শতদ্রু নদী আসছে দিক থেকে, আর আমার বাঁ দিকটা থেকে আসছে বয়ে যাচ্ছে হচ্ছে স্পিতি নদী। আর এই খোয়াব ব্রিজের যে স্পেশালিটি সেটা হচ্ছে এইখানে এই দুটো নদী এসে মিলিত হচ্ছে, মানে এটা হচ্ছে সঙ্গম স্থল। আর এখান থেকেই আমরা সামনের দিকে এগিয়ে যাব হচ্ছে স্পিতি নদী ধরে, যেরকম বলছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি শতদ্রু নদী কোনটা আর কোনটা হচ্ছে স্পিতি নদী। চলো, এই হচ্ছে খোয়াব ব্রিজ। সমস্ত টুরিস্ট এখানে দাঁড়িয়েছে এসে। এটা একটা খুব অ্যাট্রাকটিভ টুরিস্ট ডেস্টিনেশন। আর এই ব্রিজের ডান দিক থেকে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শতদ্রু নদী। এই হচ্ছে শতদ্রু নদী। এটি গিয়ে মিলছে ওই দিকটাতে স্পিতি নদীর সাথে। চলো তোমাদের দেখাই স্পিতি নদীটা। আর এই যে যাচ্ছি আমরা সামনের দিকে, দেখতে পাচ্ছ যে নদীটা, এটা হচ্ছে স্পিতি নদী। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো স্পিতি নদী। এইটি না, পিছন দিকে যে নীল জলটা, সেটা হচ্ছে স্পিতি নদী। আমি দেখাচ্ছি, এইটি হলো স্পিতি নদী। আর সামনের দিকে এটা হলো শতদ্রু নদী। এইখানেই শতদ্রু আর স্পিতি নদী একসঙ্গে এসে মিশে ওইদিকে বয়ে গেছে। অসাধারণ জায়গা, মারাত্মক হাওয়া। দেখে বুঝতেই পারছো কিরকম হাওয়া। তো এখানে আমরা একটু সময় কাটিয়ে সামনের
এই দিক থেকে এবার এন্ট্রি নেবো আমরা স্পিতি ভ্যালির দিকে, যেহেতু এই দিক থেকেই আসছে স্পিতি নদী, তো এই দিকটাকেই পুরো পড়ছে স্পিতি ভ্যালি। আর এদিকটা হচ্ছে শতদ্রু নদীর বয়ে আসছে ওই দিক থেকে। এই খোয়াব সাঙ্গামের সামনে এখানে যে ছোট ক্যাফেটা আছে, এখানে পপুলার হচ্ছে জুসগুলো। এখানে অনেক রকমের জুস আছে, লোকাল জুস নাকি বলছে এরা তৈরি করে নিজেরাই। এই দেখতেই পাচ্ছ যে বাক্সগুলো, ওর মধ্যে সব জুস, আর সবাই সেই জুসটাই কিনছে। রডোডেনড্রনের জুস, অ্যাপেল জুস, ম্যাঙ্গো জুস। আর সেখান থেকে আমরা দুটো জুস কিনলাম, ম্যাঙ্গো আর অ্যাপেল, 40 টাকা করে দাম নিল। আর এখানে মোটামুটি লাঞ্চও তোমরা করতে পারবে, এটা খুব পপুলার। তো চলো এবার গাড়িতে উঠে পড়ি, সামনের দিকে এগোবো। এই দিক থেকে সামনে এগোবো আমরা এবার। আর এবার থেকে আমাদের সাথে চলবে স্পিতি নদী। খোয়াব সাঙ্গাম থেকে এবার আমাদের পথ নাকোর উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হয় স্পিতি উপত্যকার রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা। একের পর এক হেয়ারপিন বেন পেরিয়ে আমরা ধীরে ধীরে উঠে চলেছি প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত নাকো গ্রামের দিকে। পথের দুই পাশে দেখা যায় বিশাল পাথুরে পাহাড়, গভীর খাদ আর হিমালয়ের শুষ্ক অথচ মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্য। প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্য উপহার দেয়। অবশেষে পৌঁছে যায় শতাব্দী প্রাচীন নাকো মঠে। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম আমরা স্পিতি ভ্যালির প্রথম সাইট সিইং হিসেবে নাকো ভিলেজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই নাকো ভিলেজ। এই নাকো ভিলেজে আমাদের যে সাইট সিইং আছে সেটা হচ্ছে নাকো মনেস্ট্রি আর নাকো লেক। তো এই মুহূর্তে আছে নাকো মনেস্ট্রির সামনে, এখানে তোমাদেরকে ঘুরে দেখাবো নাকো মনেস্ট্রি, আর এরপরে এখান থেকে যাবো আমরা নাকো লেকের দিকে। চলো তোমাদেরকে দেখাই নাকো লেকটা কেমন আর নাকো মনেস্ট্রি কেমন। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়ালো দাদা এখানে, আর পিছনে এটা হচ্ছে নাকো মনেস্ট্রি। আর চারিদিকের ভিউ হচ্ছে এরকম। আকাশটা দেখলে মানে এত সুন্দর, ক্লিয়ার স্কাই, নীল আকাশ পুরো, সূর্যের তাপ মারাত্মক, আর সেই লেভেলের হাওয়া, দেখলে বুঝতেই পারছো হয়তো তোমরা। আর নাকো মনেস্ট্রি হচ্ছে এটা হচ্ছে নাকো মনেস্ট্রি। চলো ওপরে যাই, নাকো মনেস্ট্রি দেখে আসি। হিমাচল প্রদেশের কিন্নর জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম নাকোর বুকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত ঐতিহাসিক নাকো মনেস্ট্রি। একাদশ শতাব্দীতে মহান বৌদ্ধ পণ্ডিত রিনচেন জংপোর সময় প্রতিষ্ঠিত এই মনেস্ট্রি হিমালয়ের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। মঠের ভিতরে রয়েছে সুন্দর প্রাচীন দেওয়াল চিত্র, বৌদ্ধ দেবদেবীর মূর্তি এবং শতাব্দী প্রাচীন শিল্পকলা, যা আজও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে। নীরব পাহাড়, নির্মল বাতাস আর প্রার্থনার পতাকার দোলায় এখানকার পরিবেশ মনকে এক অন্যরকম শান্তির অনুভূতি দেয়। মনেস্ট্রির পাশেই রয়েছে অপূর্ব নাকো লেক, যার সৌন্দর্য এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নাকো মনেস্ট্রি দেখে এবার আমরা এগোচ্ছি নাকো লেকের দিকে। এরকম গ্রামের মাঝখান থেকে রাস্তা, সরু রাস্তা, পাথরের তৈরি, সোজা চলে যাচ্ছে নাকো লেকের দিকে। পিছনটা পুরো ভ্যালি। এ হচ্ছে নাকো ভিলেজের ঘরবাড়ি, পাথর দিয়ে তৈরি, কোনো সিমেন্ট নেই, পাথরের খাঁজে খাঁজে পাথর রেখে বাড়িগুলোর দালান তৈরি। সরু গলি, এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। অনেমিক কেমন লাগছে? ভালো। গ্রামটা কেমন লাগছে দেখে? একটা এনসিয়েন্ট ফিলিং আছে, এনশিয়েন্ট প্লাস মানে মনটা না মানে শান্ত, পুরো শান্ত হয়ে যাবে। মানে চুপচাপ একদম গ্রাম, এতগুলো মানুষ যে আছে কোনো চিল্লামিল্লি নেই। কোনো চিল্লামিল্লি নেই, আমরা শুধু হেঁটে যাচ্ছি, আমাদের পায়রাবাচি পাচ্ছি শুধু। একদম। এখানে দেখো গরু পালন করেছে কিরমভাবে, গাড্ডা করে মাঝখানে রয়েছে ওরা। आंटी नाको लेक का इधर से है? আচ্ছা, বাড়ির বারান্দাটা খালি দেখো একবার, এত সুন্দর বারান্দা, আমাদেরই থাকতে ইচ্ছে করছে এখানে। কাঠ দিয়ে তৈরি,
স্পিটি ভ্যালি একবার হলেও আসতে হবে সবাইকে। বাড়িগুলো দেখেছিস? সেই আমরা যেমন না মনে হচ্ছে না ইতিহাস চোখের সামনে দেখছি। বেনারসে যেমন সেই দশমের ঘাটে যেমন হ্যাঁ। সেই গলি 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 হ্যাঁ, দিয়ে গলিগুলো যায়, ঠিক ওরকম ব্যাপার। আর ঠিক পাহাড়ে এটা ঠিক সেম ব্যাপার একদম। সে পাথরের বাড়িগুলোর মধ্যে আমরা ঠিক গলি গলি মানে এখানে একটা হোটেলও হয়েছে, এই যে এটা কিন্তু হোটেল। মানে নাকো লেকে তোমার যদি মনে হয় স্টে করবে, এখানে স্টেও করতে পারো। এই যে সামনের দিকে গিয়ে তারপরে নাকো লেকটা পড়বে। এই যে চলে এসেছি নাকো লেক সামনেই। চারিদিকে এরকম গাছ, গাছের মাঝখানটায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত এই নাকো লেক। মানে খালি একবার ভেবে দেখো, মারাত্মক ধুলো উঠছে আর প্রচণ্ড হাওয়া। এই হচ্ছে নাকো লেক। এই লেকটা কিন্তু শীতকালে পুরো জমে থাকে। আর জলের রঙটা খালি দেখো একবার, স্বচ্ছ সবুজ রং। এটা কিন্তু এক একটা সিজনে এক এক রকম রং হয়। এখন এরকম সবুজ রং দেখছো, পরে নীল হয়ে যায়, শীতকালে জমে যায়। এই হচ্ছে নাকো লেক। অসাধারণ। চারিদিকে রুক্ষতার মাঝখানে এদিকে সবুজের ছোঁয়া, আর সেই লেভেলে ঠান্ডা হাওয়া। আর এখানে কিন্তু বোটিংও হয়। এই যে বোটিং করছে এখানে এসব, ওই দিক থেকে বোটিং ছাড়ে, প্যাডেল বোট, নিজেরা এখানে বোটিং করতে পারো নিজেরা। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। গাছের কালার, মানে পাতার কালারগুলো দেখ তুই, মানে কচি সবুজ পুরো। আর এটা কিন্তু সিজন ওয়াইজ এটা হলুদ হয়ে যায়, আবার অটামে আসলে এই গাছের কালারগুলোই আবার হলুদ হয়ে যাবে। দুর্দান্ত। তো জাস্ট আমরা নাকো মনেস্ট্রি আর নাকো লেক দেখে বেরোলাম, আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব সোজা তাবর উদ্দেশ্যে। আমাদের আজকে আরেকটা সাইট সিং ছিল, সেটা হচ্ছে গিউ মনেস্ট্রি আর গিউ মমি। সেইটা আজকে হবে না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখনই 5টা বাজে। তো তাহলে আমরা পৌঁছাতে পারবো না। তো সেইটা আমরা লাস্ট দিন যখন স্পিটি থেকে বেরোবো সেই সময় করে নিয়ে, ওই সাইট সিনটা করে নিয়ে বেরোবো। সেই ভিডিওটা আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। আর নর্মালি যেদিনকে তোমরা নাকোর দিকে, মানে তাবর দিকে যাবে, সেদিনকেই নাকো একটু আগে আগে বেরোলে গিউ মনেস্ট্রি অ্যান্ড গিউ মামি একদিনই হয়ে যায়। তো চলো বেরিয়ে পড়ি এবার। নাকো মনেস্ট্রির শান্ত পরিবেশ ছেড়ে এবার আমাদের যাত্রা গিউ মনেস্ট্রির উদ্দেশ্যে। পাহাড় কেটে তৈরি সরু রাস্তা, একের পর এক হেয়ারপিন বেন্ড, আর চারপাশে স্পিতির রুক্ষ পাহাড়। এই পথের প্রতিটি মুহূর্ত যেন এক অন্যরকম রোমাঞ্চ। যত এগিয়ে চলি ততই বদলে যায় পাহাড়ের রং আর প্রকৃতির রূপ। পথে দেখা মেলে ছোট ছোট গ্রাম, প্রার্থনার পতাকা আর নীল আকাশের নিচে বিস্তীর্ণ ঠান্ডা মরুভূমির অপরূপ সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে যাই গিউ গ্রামে, যেখানে অপেক্ষা করছে প্রায় 500 বছরের পুরনো প্রাকৃতিকভাবে সংরক্ষিত বৌদ্ধ সন্ন্যাসীর মমি। আচ্ছা, এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম হচ্ছে গিউ গ্রামে। এটাও স্পিটি ভ্যালির একটা অন্যরকম সাইট সিং, দারুণ জায়গা। আগে এটা তোমাদের পড়বে হচ্ছে যেদিন তোমরা নাকো থেকে তাবো বা ছিটকুল থেকে তাবর দিকে যাবে, সেদিনকে তোমাদের এই সাইট সিং হিসেবে গিউ মনেস্ট্রি আর গিউ মমিটা পড়বে। তো আমরা আগের দিনকে এটা স্কিপ করেছিলাম, যেহেতু লেট হয়ে গেছিলো। বলেছিলাম তোমাদেরকে পরের দিন দেখাবো। তো আজকে আমরা অন দ্য ওয়ে টু কল্পা, আমরা আজকে কল্পায় যাচ্ছি। তো সেই রিটার্ন করার দিনে আজকে তোমাদেরকে এটা ঘুরে দেখাচ্ছি। চলো ঘুরে দেখাই তোমাদেরকে গিউ মনেস্ট্রি। স্পিতি ভ্যালির শান্ত নির্জন পাহাড়ের মাঝে অবস্থিত ছোট্ট একটি গ্রাম গিউ। আর এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বের অন্যতম রহস্যময় বৌদ্ধ মমি, যা সংরক্ষিত রয়েছে গিউ মনেস্ট্রিতে। জনশ্রুতি অনুযায়ী প্রায় 500 বছরেরও বেশি আগে বৌদ্ধ সন্ন্যাসী সাংঘা তেনজিন গভীর ধ্যানের মধ্যেই স্বেচ্ছায় দেহত্যাগ করেন। আশ্চর্যের বিষয়, তার দেহে কোনো রকম রাসায়নিক সংরক্ষণ বা মমি তৈরির প্রক্রিয়া ব্যবহার করা হয়নি। স্পিতির শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে তার দেহটি প্রাকৃতিকভাবেই সংরক্ষিত হয়ে যায়। 1975 সালের একটি প্রবল ভূমিকম্পের পর এই মমিটির সন্ধান মেলে, আর তারপর থেকেই এটি ইতিহাস, ধর্ম এবং বিজ্ঞানের গবেষণার এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আজ গিউ মনেস্ট্রিতে এসে এই শতাব্দী প্রাচীন মমির সামনে দাঁড়ালে যেন সময় থমকে যায়। স্পিতির এই ছোট্ট গ্রাম শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং বিশ্বাস, ইতিহাস এবং রহস্যের এক অনন্য মিলনস্থল। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম না তাবোতে।
অনেকটা সময় লাগলো, নাকো থেকে এখানে আসতে অনেকটা সময় লাগলো। সকালে সে বেরিয়েছিলাম 10টায়, আর এখন এসে পৌঁছলাম 7:30টার সময়। তো হোটেলটা আমি দেখাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে আমাদের হোটেল লুংফু হাউস। জায়গাটা খুবই জমজমাটের মধ্যে। খুবই জমজমাট, একদম সামনেই ক্যাফে। চলো এবার চেক ইন করি। এই হচ্ছে আমাদের হোটেল, চেক ইন করছি। হোটেলের ইন্টেরিয়ারটা দুর্দান্ত, এত সুন্দর, সুইট। এই হচ্ছে রিসেপশন, শুভ চেক ইন করছে। এই হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া। এখানে দুটো সোফা করা রয়েছে। এখান থেকে ওপরে রুমে যাওয়ার জায়গা। এই হচ্ছে আমাদের হোটেল লুংফু হাউস। খুব সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে হোটেলটা, খুবই কিউট, দেখতে খুবই সুন্দর। আর পাশে এই যে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে কাম রেস্টুরেন্ট। এই হোটেলটা আমাদের তাবতে পড়েছে হোটেলটা। চলো চেক ইন করে নিই। আচ্ছা, আমাদের যে রুম দিয়েছে লুম্পু হাউসে, দুটো রুম, একটা এই রুমটা দিয়েছে আর একটা ওই রুমটা আমাদের দিয়েছে, আর এই রুমটা শুভদের দিয়েছে। রুমটা দেখিয়ে দিই। এই চেক ইন করার পরে এখানে একটা ডাবল বেড দেওয়া, যথেষ্ট বড়, 3 জনের শোয়ার মতো বেড আছে। ওরা যদি একটা এক্সট্রা বেড দেবে। এখানটাতে ডাইনিং, এখানে টি টেবিল রয়েছে, দুটো চেয়ার, জগ দিয়ে দিয়েছে জলের। এদিকে ইলেকট্রিক কেটেল আছে, এখানে খুব দরকারি, খুব ঠান্ডা এখানে। এখানে চার্জিং সকেট রয়েছে দুখানা, ওইদিকেও রয়েছে দুখানা, অনেকগুলো রয়েছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আর ওপরটা খুব সুন্দর স্ট্রাকচার করা, কাঠের বিমের ওপরে কাঠের স্ট্রাকচার। আর এখানটাতে যেটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে এই দেয়ালটা পুরো মাটি দিয়ে করা, মানে প্লাস্টার করা হচ্ছে মাটি দিয়ে। দারুণ, কালারটা মাটির কালার। বাথরুমটা দেখি। বাথরুমটা হচ্ছে বাথরুমটা বেশ ভালো, বেশ বড়, দারুণ বাথরুমটা। ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, আমি যেটা বললাম এক্ষুনি। হ্যাঁ, গিজার আছে, WC আছে ওয়েস্টার্ন। এদিকে শাওয়ার, নিট অ্যান্ড ক্লিন, একদম অনেক বড়। এদিকে এই ডাস্টবিনও দিয়ে দিয়েছে, আর এদিকে বেসিন, জানলাও রয়েছে বাথরুমে, মানে বাথরুমে স্নান করতে করতে ভিউ দেখবে। দারুণ দারুণ, এখান থেকে এরকম ভিউ, ও অসাধারণ। বাথরুম থেকে এই ভিউ কে, মানে দুর্দান্ত। আর বাইরে এইটা আবার আপেল বাগান, এদিকে এই যে এটা পুরো আপেল বাগান। এই হচ্ছে রুম, ওভারঅল একখানা রুম ট্যুর। এই জানলার পর্দা সরালো, এখান থেকে পুরো পাহাড়ের ভিউ, অসাধারণ। এই যে দুর্দান্ত। আর ঘরে ইন্টারকমও দিয়ে দিয়েছে, এখানে ইন্টারকমও দিয়েছে। মানে আপেল সিজনে আসলে বারান্দায় বসে আপেল খেতে পারবে একদম হাত দিয়ে পেরে। কালকে সকালে আমি দেখাবো ভিউটা এখান থেকে। এখন যা বুঝতে পারছি এখান থেকে, এই যে পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে আমাদের হোটেল। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। অনেক লেটে চেক ইন করেছি, রাত 9টা বাজে। এখন ডিনার করতে যাচ্ছি, তাই 8টায় চেক ইন করে 9টায় ডিনার। ঠান্ডা জায়গা, কিছু করার নেই। আর অসাধারণ এই ওদের রেস্টুরেন্টটা, মানে টিবেটিয়ান স্টাইলে, নিচে বসে খাওয়া দাওয়া, বাইরে জুতো খুলতে হবে এরকম। নিচে এখানে ব্যবস্থা করা, টেবিল দেওয়া, আর নিচে বসতে হবে। এটা কিন্তু সেন্ট্রাল চিমনি, মানে ঠান্ডা পড়লে এখানে এইটা জ্বালিয়ে দেয়। এখানে সেন্ট্রালি পুরো রুমটা গরম থাকে। তো এইখানেই আমরা এখন বসবো। এরকম এক্সপিরিয়েন্স এই প্রথম আমাদের। সুন্দর গদি করা রয়েছে। ডিনার আমাদের এখানে সেলফ সার্ভিস, বুফে অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে পনির আছে, এটা হচ্ছে, এটা কি আছে, এটা ডাল, ডাল, এটা না, এইটা পনির, এটা পনির, এটা ডাল, এটা রাইস আছে, ওটা আলু জিরা আছে, আর সঙ্গে আমাদেরকে অমলেট দিচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের। আর যার রুটি লাগবে তাদেরকে রুটি বানিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো ডিনারটা আজকে নিয়ে নিই। তো এখন আমরা তাবতে সকালবেলা উঠে বাইরে বেরোলাম একটু। আর পাশের যে ক্যাফেটা দেখেছিলাম, ওখান থেকে গরম গরম চা নিয়েছি। গরম চা, চা পুরো বাঙালিদের মতো, একদম বাঙালিদের মতো চা, পুরো আদা চা। পর একটু চা বাঙালিদের মতো পাচ্ছি। অন্যান্য জায়গায় এরকম চা আমরা পাইনি, এইখানটা এসে প্রথম এই বাঙালিদের মতো চা পেয়েছি, আদা দেওয়া আবার। তো এই চা খাচ্ছি, চা খেয়ে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো এখান থেকে সোজা আমরা কাজা। আমরা কাজার এখান থেকে উদ্দেশ্যে, কাজার উদ্দেশ্যে কিছু সাইট সিংও থাকবে, সেটা তোমাদের দেখাবো। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে
রেডি হয়ে সব ব্রেকফাস্ট করতে এসছে। এখানে ব্রেড জ্যাম, এদিকে ব্রেড বাটারও আছে, আমরা জ্যাম দিয়ে নিলাম, আর তার সঙ্গে আলু পরোটা। এই হচ্ছে আজকের এখানে ব্রেকফাস্ট। আর এইখানেই যে ব্রেকফাস্ট সবাই করছে, আমরা বাইরে খাচ্ছি বলে। পাশে কিচেন, আর এইখান থেকে এই বাইরে বসেও ব্রেকফাস্ট করা যায়। এই যে রোদ্দুরে এখানটা বসেও ব্রেকফাস্ট করা যাবে। তা আমরা এখানেই খাচ্ছি দাঁড়িয়ে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা সোজা কাজার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে তাবো মনেস্ট্রিটা ঘুরতে আসছি। তাবো মনেস্ট্রি তাবোরই একটা সাইট সিং আমরা কালকে করা হয়নি। আজকে ব্রেকফাস্ট করে তাবো মনেস্ট্রিটা দেখে তারপর এখান থেকে চেক আউট করবো। তো চলো তোমাদেরকে দেখাবো তাবো মনেস্ট্রি। এখন আমরা যাচ্ছি, একদম হোটেলের পাশেই আমাদের, পায়ে হাঁটা ডিস্টেন্স, 3 থেকে 4 মিনিট লাগবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে এখান থেকে আমরা চেক আউট করবো। তারপরে এই আমরা এই পর্বটা এখানেই শেষ করবো, এটা দেখি। খুব বেশি না বলে আমরা একটু হাতে সময় হ্যাঁ, নিয়ে যাচ্ছি। একদম আরাম হয়ে রেডি ফেডি হয়ে তারপর বেরোলাম। চলো দেখাচ্ছি। এই হচ্ছে তাবো মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা, আর পিছনে এই দিকটা আমাদের হোটেল। ওই যে আমাদের হোটেল, মানে একদম পাশে। এই হচ্ছে রাস্তা, সবাই একবারে রেডি হয়ে বেরিয়েছি। এই তাবো মনেস্ট্রিটা দেখে তারপরে চেক আউট করে সোজা বেরিয়ে যাবো আমরা কাজা। আর এই পর্বটা আমি এখানেই শেষ করব। এর পরের এপিসোডে পুরো কাজা থাকবে তোমাদের জন্য। এখান থেকে সবাই দেখে দেখে ফিরছে তাবো মনেস্ট্রি। এই একটা স্তূপা রয়েছে এখানে। একদম গ্রাম এটা, সব বাড়ি মোটামুটি পাথর দিয়ে তৈরি দেখতে পাচ্ছি। আর চারদিকে শুধু আপেল গাছ। রোদ্দুরের মারাত্মক তাপ, সানস্ক্রিন ছাড়া বেরোনোই যাবে না। হ্যাঁ, সবাইকে বলছি প্লিজ সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন ছাড়া থাকা যাবে না। এই চলে আসলাম আমরা তাবো মনেস্ট্রি। অসাধারণ লাগছে, এই স্তূপাটা একবার দেখো খালি। আর এখানে দুটো মনেস্ট্রি আছে, একটা নিউ একটা ওল্ড। এটা হচ্ছে নিউ মনেস্ট্রি। এই দিকটা, এদিকটা নিউ মনেস্ট্রি। আর এই পিছন দিকটা ওটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের তাবোর সাইট সিইং, তাবোর ভ্রমণ। কালকে তোমাদের দেখালাম ছিটকুল থেকে আমরা তাবো এসে পৌঁছালাম, আর তাবোর সমস্ত ডিটেলস, এখানকার হোটেলস, আর কী ঘুরলাম, কী দেখলাম, রোড জার্নি সব কিছু দেখালাম। অসাধারণ রোড জার্নি ছিল, তোমরা দেখলেই অলরেডি। তো এই মুহূর্তে এই ভিডিওটা আমি, এই তাবোর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী গন্তব্য থাকবে আমাদের তাবো থেকে কাজা, সেটা আসবে পরের পর্বে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের মতামত জানিও। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা আমাদের সমস্ত স্পিটি ভ্যালির এপিসোড একের পর এক আসতে থাকছে। আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।